জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। সরকারি জমি হতে অবৈধ স্থাপন। দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের ডিসি সম্মেলনের একটি অধিবেশনে থাকছে নির্বাচন কমিশন। সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে ইসি। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। দুপুরে ইসি ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। জাতীয় সংসদের সীমানা নির্ধারণের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে কমিশনার বলেন, জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে কোনো আসনই ঠিক রাখা যাবে না। বর্তমান যে আইনটি রয়েছে সেই আইনে বলা আছে যে হুবাহুব ঠিক রাখিয়া প্রশাসনিক কিছু পরিবর্তন থাকলে সেটি করা যাবে। তো হুবাহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো, বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। আদমশুমারির জনসংখ্যার যে বিষয়টা, সেই বিষয়টাকে যদি আপনি ইকুয়াল করতে চান, তাহলে বাংলাদেশের কোনো আসনের সীমানায় ঠিক রাখা যাবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। আরও সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।